কড়াইতে পরিমাণ মতন তেল দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম শুকনা মরিচ, নেড়ে চেড়ে দিচ্ছি। কালি জিরে দিচ্ছি, চিংড়ি মাছটি দিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি মূলাটা সিদ্ধ করে রেখেছি, এখন আমি মূলাটা চিংড়ি মাছের ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। মতন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মতন একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। একটু দেখে দিব। হ্যাঁ, আমি এখন এই আমার মূলা ভাজিটার মধ্যে আমি এখন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। যাও, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি স্বাদ মতন। আমাদের মূলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আমি রান্না ভাজিটা এখন হয়ে গেছে। এখন আমরা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। যদি আমাদের মূলা ভাজিটা দেখতে যদি ভালো লাগে, আপনারা বাসায় রান্না করে খাবেন এইভাবে, আমি যেভাবে রান্না করেছি। হ্যাঁ, খেয়ে দেখবেন মজা হয় কিনা, স্বাদ হয় কিনা, খুব টেস্ট হয় কিনা। যদি আমাদের রান্নাটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন আমাদের বেশি বেশি করে। এই যে নামাই ফেলছি দেখেন, আমাদের লাইক শেয়ার করবেন এখন বেশি বেশি করে আমাদের। হ্যাঁ, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা বেশি বেশি করে আমাদের মেসেজ করবেন। এখন আমি আমার ইচ্ছে মতন আমি আজকে কাতল বিচি ভর্তা বানাবো, আর আজকে আমি টাকি মাছের ভর্তা বানাবো আমার ইচ্ছে মতন, আমার মন মতন। মিষ্টি বাটা দিব। এখন আমি মাছটি পাটায় দিয়ে দিচ্ছি। তেলে ভেজে নিচ্ছি, পাটায় দিয়ে দিচ্ছি। এটা কি সস? পাটাটা দিয়ে দিলাম। নিলাম, দিয়ে দিচ্ছি। দিদি ভর্তাটি হয়ে গেছে, স্বাদ মতন ভর্তা। আমাদের টাকি মাছের ভর্তা, কাঁঠাল বিচির ভর্তা হয়ে গেছে। যদি আমাদের ভর্তা দেখে আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন, হ্যাঁ শেয়ার করে দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।